আসসালামু আলাইকুম। আজ পহেলা জুলাই ২০২৫ মঙ্গলবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই যুগান্তরের খবরে কি আছে তা দেখে নেওয়া যাক। গতকাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আবু সাইদ হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। পরবর্তী শুনানি ১০ জুলাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওই অভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শহীদ হন ৭৩৪ জন। শহীদদের স্মরণে ব্যাপক পরিসরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। এরই অংশ হিসেবে আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারদের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। যুগান্তরের আরেক খবরে দেখা যাচ্ছে, ভোলার তজুমুদ্দিনে ৪ লাখ টাকা চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত এবং স্ত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ রাসেল ও সবুজ গ্রুপের বিরুদ্ধে। ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগে গাজায় বড় হামলা চালালো ইসরায়েল এবং এই হামলাটি হয়েছে হাসপাতাল, স্কুল ও বাসভবনে। এই হামলায় নিহত হয়েছে ৮৫ জন। ইত্তেফাকের আরেক খবরে দেখা যাচ্ছে, সচল এনবিআর, নেতারা বদলি আতঙ্কে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে গতকাল এক সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান বলেছেন। যুক্তরাষ্ট্রে দমকল কর্মীদের লক্ষ্য করে গুলি করেছে একজন এবং এতে নিহত হয়েছেন ২ জন। গাজীপুরে চুরির অপবাদে কারখানার ভেতরে শ্রমিককে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা এবং এর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিদিনের বাংলাদেশের খবরে দেখা যাচ্ছে, গত একদিনে রেকর্ড পরিমাণ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই রোগীর সংখ্যা ছিল ৪২৯ জন। ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসি এর ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করল সরকার। প্রতিদিনের বাংলাদেশের আরেক খবরে দেখা যাচ্ছে, ঢাকা দক্ষিণ সিটিতে রাজস্ব আদায়ে ধস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় কমেছে ১৩২ কোটি টাকা। এবার আজকের পত্রিকার এক খবরে দেখা যাচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফর শেষে সংবাদ সম্মেলনে গতকাল জানালেন, চীন দৃঢ়ভাবে কাজ করবে নির্বাচিত সরকার এলে। আজকের পত্রিকার আরেকটি খবরে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটা ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের আগে সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে অন্তত ২টি মহড়া দিতে বলা হয়েছে। একটি মহড়া হবে সেপ্টেম্বরে, অন্যটি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। সারা দেশে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার হয়েছে ১৩৫৩ জন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবির ফ্যাশন নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই ও লেভ ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। গতকাল সোমবার সকালে ফতুল্লার কুতুবাইল এলাকার কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা ইট পাটকেল নিক্ষেপ করে আশপাশের আরও ৮টি কারখানা বন্ধ করে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, সরকারি চাকরিতে ৪,৬৮,০০০ পদ এই মুহূর্তে খালি রয়েছে। এবার সমকাল। আগামী নির্বাচন নিয়ে সমকালের এক সংবাদে দেখা যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন। এবারের নীতিমালায় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রধান করে কমিটি করার বিধান বাদ দেওয়া হয়েছে। জুলাই হত্যার বিচার সংক্রান্ত এক খবরে দেখা যাচ্ছে, আইসিটিতে ২৮ মামলা, ৩টি অভিযোগ আমলে, থানায় মামলা ১,৫০০টি। গাজার ত্রাণ কেন্দ্র এখন বধ্যভূমি। হাহাকার চলছে খাদ্যের। ধর্ষণ, গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে। এরকম একটি সমকালের খবরে দেখা যাচ্ছে, দেশে জুন মাসে অন্তত ৬৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে। মে মাসে এই সংখ্যা ছিল ৫৯টি। একই সময়ে বেড়েছে গণপিটুনির হত্যা ও হতাহতের সংখ্যা।
জুনে 41টি গণপিটুনির ঘটনায় 10 জন নিহত ও 47 জন গুরুতর আহত হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নরসিংদীতে মিনহাজুল আবেদিন রিজভী নামের এক ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত 11:30টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মণদী এলাকায় এ ঘটনা ঘটে। বিনোদনের খবর, আজ অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। এছাড়া সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদিরও জন্মদিন। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, প্রথা অনুযায়ী আজ 1 জুলাই 2025-26 অর্থ বছরের প্রথম দিনে ব্যাংক হলিডে পালিত হচ্ছে। ফলে দেশের সব ব্যাংকে আজ লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং সেক্টরের আরেক খবরে দেখা যাচ্ছে, সঞ্চয়পত্রে কমল মুনাফার হার, কার্যকর হবে আজ থেকে। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আরেকটি কথা, সেটি হচ্ছে আমাদের এই সংবাদ যদি নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।